আসে, সেভ হয় না, টাকা চাই। তো তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন যে আমরা যেভাবে ফ্রিতে ব্যবহার করতেছি ক্যাপকাট, এভাবে ফ্রিতে ব্যবহার করার অনেক সিস্টেম আছে, অনেক মাধ্যম আছে, এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। আর মানে ইউটিউবে সার্চ দিলে আপনাদের কোনো সাইডে নিয়ে তারা বুঝাবে ইউটিউবে সরাসরি এই বিষয়ে কোনো ভিডিও দেওয়া যায় না, এই জন্য আমরা ওই বিষয়ে তেমন একটা কথা বলতে পারি না। তো আপনারা এটা ঘাটাঘাটি করলে কিন্তু এই যে আমাদের মতো এভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তারপরে যে স্পটে ক্লিক করবেন, এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ। তো বর্তমান সময়ে আমরা অনেকেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকি। তো যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তাদের একটি সমস্যা প্রবলেম করতে হয়, সেটি হলো ক্যাপকাট লোগো। তো আপনারা যখন ভিডিওটা এডিট করে সেভ করেন, তখন দেখেন এখানে একটি লোগো থাকে। ইউটিউব ভিডিও হোক, টিকটক ভিডিও হোক, অথবা ফেসবুকের ভিডিও হোক, যে কোনো ভিডিও আপনি এডিট করেন না কেন, এই লোগোটি পাবেন। তো অনেকেরই ভিডিও শেষ অংশেও এই লোগোটি দেখা যায়। তো লোগোটি কিভাবে খুব সহজে রিমুভ করে ফেলবেন, তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ক্যাপকাটের লোগোটি রিমুভ করতে পারবেন। তো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি ওপেন করেন, তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ভিডিওটি এডিট করবেন, তো সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাটের লোগোটি দেখা যাচ্ছে। তো অথবা ভিডিও যে এন্ড স্ক্রিন আছে, তো এন্ড স্ক্রিনও আপনার এই লোগোটি দেখতে পারবেন। তো এন্ড স্ক্রিনের লোগো কিভাবে রিমুভ করবেন, তার জন্য আপনার ভিডিও শেষ অংশ চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন এখানে এন্ডিং লেখা আছে। তো এখানে ক্লিক করে তারপর এখান থেকে জাস্ট নিচে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট এখানে ক্লিক করলেই এখান থেকে আপনার এন্ড স্ক্রিনের লোগোটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে উপরে যে লোগোটা আছে, তো ক্যাপকাটের লোগো, তো এই লোগোটা কিভাবে ডিলিট করবেন, তো সেটা আমি দেখে দিচ্ছি। তো এই লোগোটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই লোগোটা ডিলিট করার জন্য এখান থেকে জাস্ট আপনি এই লোগোর উপরে ক্লিক করে দিবেন। তো ফার্স্ট অফ অল এই লোগোর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখানে এরকম, তো সেটা আমি দেখে দিচ্ছি। তো এই লোগোটা আপনার আছে, তো এখানে ক্লিক করে তারপর এখান থেকে জাস্ট নিচে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট এখানে ক্লিক করলেই এখান থেকে আপনার এন্ড স্ক্রিনের লোগোটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে উপরে যে লোগোটা আছে, তো ক্যাপকাটের লোগো, তো এই লোগোটা কিভাবে ডিলিট করবেন, তো সেটা আমি দেখে দিচ্ছি। তো এই লোগোটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই লোগোটা ডিলিট করার জন্য এখান থেকে জাস্ট আপনি এই লোগোর উপরে ক্লিক করে দিবেন। তো ফার্স্ট অফ অল এই লোগোর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনার লোগোটাকে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার লোগোটা রিমুভ করার জন্য পাশে দেখতে পাচ্ছেন আপনার হাইটেন বলে একটি অপশন আছে। তো কারো কারো ক্ষেত্রে এখানে হাইটেনে ক্লিক করলে আপনার লোগোটা রিমুভ হয়ে যেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে এখানে হাইটেনে ক্লিক করলে আপনার লোগোটা রিমুভ হবে না, তারা অন্য উপায়ে আপনার লোগোটাকে রিমুভ করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে হাইটেনে ক্লিক করে দেখবেন আপনার লোগোটা রিমুভ হচ্ছে কিনা। তো রিমুভ যদি না হয়, তারপর এখান থেকে আপনি ভিডিওটি সেভ করে নেবেন। এখান থেকে জাস্ট আমি ভিডিওটি সেভ করে নিচ্ছি। তো এখান থেকে আমি ভিডিওটি সেভ করার পর এখান থেকে অন্য উপায়ে আমি লোগোটি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। তো এখান থেকে জাস্ট আমার ভিডিওটি সেভ হয়ে গেল। এখান থেকে ডানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাক চলে আসবো। তো ব্যাকে আসার পর এখান থেকে যদি আমরা জাস্ট আমার গ্যালারিতে যাই, গ্যালারি থেকে আপনাকে প্রমাণ সহ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু ক্যাপকাটের লোগোটি রয়ে গেছে, অর্থাৎ এখানে লোগোটি দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই লোগোটি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। তার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আমার প্লে স্টোরটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর এখানে আপনি উপরে সার্চ অপশন লিখবেন রিমুভ অবজেক্ট। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে রিমুভ অবজেক্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে রিমুভ অবজেক্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আপনি এটা নিচে দিকে আসেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অবজেক্ট ফটো এন্ড ভিডিও। তো জাস্ট আপনি এই লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর তারপর সিম্পলি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার পেজটি লোডিং হবে।